হ্যালো বন্ধুরা, আশা করি বাড়িতে সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। কে আছে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সবগুলো অঙ্ক বা সমস্ত সাবজেক্টের সমাধান বা উত্তর লিখে খাতায় নিয়ে যেতে হবে। সেগুলো যেদিনকে স্কুল খুলবে, স্কুলের সমস্ত যেসব বিষয়ের স্যাররা সেই সব খাতাগুলো দেখবে। তো আজকে চলে আসি আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর গণিতের উপর পার্ট 2। যথারীতি আমি পার্ট 1 দিয়ে দিয়েছি, ক্লাস 10-এরও কিছু দিয়ে দিয়েছি, সমস্ত ক্লাসের ম্যাথ সলভ করে যাচ্ছে। বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো চলছে, ভিডিওগুলো পরপর আপলোড হতে থাকবে। তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ পরপর আমি ভিডিওগুলো আপলোড করবো। এছাড়া কি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাড়াও আমি সমস্ত রকম ক্লাসের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক বা বিভিন্ন রকম বিষয়ে আমি পোস্ট করতে থাকবো। চলে আসে আজকে প্রথম অঙ্ক। দেওয়া আছে কি, এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এক্স লেস দেন ওয়াই, জেড লেস দেন 0, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই। এই কথাটা মানে হচ্ছে এক্সের মান ওয়াই থেকে ছোট, অর্থাৎ ওয়াইয়ের মানটা হবে এক্সের থেকে বড়। যদি কেউ বলে যে স্যার এটা 1, এটা 3 হতে 1 3 হতে পারে, বা যদি কেউ বলে 5 7, যাই হোক না কেন ওয়াইয়ের মানটা বড় হবে। আর জেডের মানটা 0 থেকে ছোট, অর্থাৎ মাইনাসের দিকে যাবে। সংখ্যা রেখায় যদি আমরা 0 বসাই, 0 থেকে মাইনাসের দিকে যাবে। আমরা যদি সংখ্যা রেখাটা ভাবি, তাহলে এই সংখ্যা রেখাটা ভাবলেই বুঝতে পারবো ব্যাপারটা কি। দেওয়া আছে কি, যে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান যা হবে না, ধর আমি 2 ধরলাম, তাহলে ওয়াইয়ের মানটা 2 4 ধর, তাহলে এইটা হচ্ছে সম্পর্কটাকে সিদ্ধ করবো। অর্থাৎ এক্স এর মানটা 2 হলে ওয়াইয়ের মানটা 4 হলে যে সমান দেওয়া আছে লেস দেন, সেটা আমাদের সিদ্ধ হবে। তাহলে আমরা যদি 0 এটা ধরি, সংখ্যা রেখায় 0 এটাকে ধরলাম, যত ডান দিকে যাব অর্থাৎ যত ধনাত্মক দিকে যাব তত কিন্তু বড় হবে, আর যত কিন্তু 0 থেকে নেগেটিভের দিকে যাব অর্থাৎ যত বাইরে যাব তত কিন্তু ছোট হবে। এবার আমরা অঙ্কটায় চলে আসি। অঙ্কটা কি দেওয়া, এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন 0। আমি কি করলাম, অঙ্ক সুবিধার্থে আমি এক্স এর মানটা ধরে নিলাম। এক্স এর মানটা ধরেছি কত, 2। দেখো যেহেতু ওয়াই এর মানটা বড়, তাহলে কি ওয়াই সমান 4 ধরবো, কারণ জেড এর থেকে এক্স এর থেকে বড়, তাহলে এক্স যদি 2 হয় তাহলে 2 মান। কেউ যদি বলে স্যার আমি 4 না ধরে 5 7, যে কোনো ধরতে পারে, 2 এর থেকে বড় ধরলে হবে, বা এক্স এর মান 2 ধরতে পারে, কোনো কথা নেই। যে কোনো ধরো না কেন, তার মা থেকে ওয়াই এর মানটা বড় হবে। আমি এখানে এক্স এর সমান 2 ধরেছি, ওয়াই সমান 4 ধরেছি। এবং জেড এর মানটা কি বলেছে দেখো, 0 থেকে ছোট, অর্থাৎ এক্স এর মানটা নেগেটিভের দিকে যাবে। আমি কি ধরেছি, জেড এর মানটা নেগেটিভের দিকে যাবে। আমি জেড এর মানটা কি ধরেছি, -2। এবার দেখো আমাদের অঙ্কটা কি দেওয়া আছে দেখে নি। অঙ্কটা দেখো সবগুলোই এমসিকিউতে দেওয়া আছে, এক্স ইন্টু জেড ওয়াই ইন্টু জেড, এক্স ইন্টু জেড ওয়াই ইন্টু জেড। তারপরে কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে, না লেস দেন ইকুয়াল টু, না ইকুয়াল টু, না গ্রেটার দেন ইকুয়াল টু, সেটা কোনো ব্যাপার নয়। দেখতে হবে কি, বাম দিকে দেখা হচ্ছে এক্স জেড, সবগুলো অঙ্কে দেখো এক্স জেড চেয়েছে, আবার ওয়াই জেড চেয়েছে। তাহলে আমরা কি এক্স জেড বের করবো আর ওয়াই জেড বের করবো, তারপরে দুটোকে তুলনা করবো। দেখো প্রথমে এক্স জেড বের করেছি, এক্স ইন্টু জেড, এক্স এর মান কত 2, জেড এর মান কত -2, তাহলে এক্স 2 ইন্টু -2 সমান হচ্ছে -4। আবার ওয়াই এর মান কত দেখো, ওয়াই ইন্টু জেড সমান কি, ওয়াই এর মান 4, জেড এর মান -2, তাহলে 4 2 8 -8 হয়ে গেল। এবার 4 আর 8, 4 আর 8 এর মধ্যে আমরা কি জানি 8 বড়, তাহলে 4 লেস দেন 8। যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেল, তাহলে -4 লেস দেন ইকুয়াল টু -8, অর্থাৎ -4টা -8-এর থেকে বড়। কারণ সংখ্যা রেখাতে বলা হয়েছে যে যত বাম দিকে যাবো, দেখো এখানে হচ্ছে -4 আর এটা হচ্ছে -8, তাহলে যত বাম দিকে যাব তত কি ছোট হতে থাকবে, তাহলে -4 থেকে -8 অবশ্যই ছোট। তাই জন্য কি হয়েছে, এখানে দেখে নি -4 লেস দেন গ্রেটার দেন -8। এবারে -4 মানে কার মান বের করছি, -4 সমান এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড গ্রেটার দেন এই ওয়াই জেড, কার ওয়াই জেড হচ্ছে, ওয়াই জেড হচ্ছে মাইনাস, তাহলে এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে কি অপশন বির অ্যান্সার হবে। অপশন বিতে আমার কি ছিল, অপশন বি ছিল এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, এটা হচ্ছে বির অপশন। চলে আসে আমরা 2-এর অঙ্কটা, 1-এর 2 অঙ্কটা কি বলা আছে দেখি, নিচের কোন বিন্দুটি
3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের চিত্রের উপর অবস্থিত লেখচিত্রের উপর অবস্থিত নয়। এটা দুভাবে করা যায়। আমরা যদি পরীক্ষায় আসে তাহলে মুখে মুখে করতে পারি। দেখো এখানে যে 3 2 দেওয়া আছে, অর্থাৎ x এর মান 3 y এর মান 2, সেইগুলো মান বসিয়ে দেবো x আর y থেকে। দেখো 3 যদি বসিয়ে দিই তাহলে 3 3 9 মাইনাস 2, তাহলে 9 থেকে 2 গেলে 7, অর্থাৎ এটা সমীকরণ সিদ্ধ হচ্ছে। অর্থাৎ এটা বলছে কি যে অবস্থিত নয়, তাহলে এটা অবস্থিত, তাহলে এই অপশনটা হবে না। তারপর দেখি 1 মাইনাস 4, 1 যদি বসাই 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে কত হয়েছে 4 3 7, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে না, কারণ এটাও এই লেখচিত্রের উপর অবস্থিত। তারপরটা 0 মাইনাস 7, এটাও লেখচিত্র হবে, কারণ 3x মানে 3 ইন্টু 0 মানে 0 মাইনাসে মাইনাসে প্লাস 7, তাহলে এটাও লেখচিত্রের উপর অবস্থিত। আবার 2 0 যদি বসাই 3 দিনে 6 মাইনাস 0, 6 থেকে মাইনাস 6, 6 সমান 7, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। কিন্তু এটাকে আমরা ডিটেলসই করব, দেখি কীরকম করেছি। কি দেওয়া আছে দেখো, 3x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 7, 3x মাইনাস ওয়াই সমান 7। আমরা কি করলাম, মাইনাস ওয়াই সমান কি করলাম এক্স, 3xটা ছিল, 3xটা এই পাশে মাইনাস 3x ছিল, তাহলে 7 মাইনাস 3x, তাহলে মাইনাস ওয়াই সমান কি দাঁড়ালো 7 মাইনাস 3x। এবারে উভয় পাশে মাইনাস গুণ করলে পেলাম y ইকুয়ালস টু 3x মাইনাস 7, y ইকুয়ালস টু 3x মাইনাস 7। এই সমীকরণটা থেকে x আর y মান বের করবো। চলে আসি, প্রথম অপশনটা কি ছিল 3 2, আমি x এর মান 3 বসালাম, y সমান 2 বসালাম। দেখো আমার কি ছিল, y সমান 3x, x এর মান আমি বসিয়েছি 3 মাইনাস 7, তাহলে পাচ্ছি 3 3 9 মাইনাস 7 সমান 2, তাহলে y সমান 2 পেলাম কখন, x সমান যখন 3 y সমান 2, তাহলে এটা কিন্তু আমার এ অপশন ছিল। তাহলে এই অপশনটা কিন্তু আমার এখানে সমীকরণকে সিদ্ধ করছে, অর্থাৎ আমাকে বের করতে বলছে যে লেখচিত্রের উপর অবস্থিত নয়, কিন্তু তাহলে কি এই 3 2 লেখচিত্রের উপর অবস্থিত, তাহলে এই অপশনটা হচ্ছে না। আমরা বি অপশন নিয়ে বি অপশনে এক্স এর মান দেওয়া আছে 1, তাহলে দেখে নিই 3 ইন্টু -1 -7, তাহলে -4 দেওয়া আছে, ওয়াই সমান ভুল করেছি, দেখে নিই বির অপশনে কি আছে, ওয়াই সমান 3x, 3 মান কত 3, x এর মান কত দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে বির অপশনে, -7 ছিল, তাহলে 3 -7 সমান হচ্ছে 3 -7 সমান হচ্ছে -4। দেখো x এর সমান যখন 1 বসালাম, y এর সমান তখন পেলাম কত -4। বি অপশনটা দেখো এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ বি অপশনটা উত্তর হবে না। সি অপশন চলে আসি, সি অপশন দেওয়া আছে কি, x এর মান দেওয়া আছে 0, তাহলে দেখো 3 ইন্টু 0 -7, এবারে 0 -7 সমান -7, তাহলে y এর মান পেলাম -7 কখন, যখন x এর মান হচ্ছে 0, তাহলে সি নম্বর অপশনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমীকরণটি লেখচিত্রের উপর অবস্থিত। এবারে ডি অপশনটা কি দেওয়া আছে 2 0, ডি অপশনটা কি ছিল, y সমান 3 ইন্টু 2 -7, দেখো 3 6 -7 সমান -1, তাহলে x এর মান যদি 2 হয়, y এর মান হতো কত -1, কিন্তু এই অপশনটা আমাদের নেই, অর্থাৎ ডি হচ্ছে আমাদের উত্তর, কারণ ডি অপশনটাই একমাত্র লেখচিত্রটার উপর অবস্থিত হবে না। তাই জন্য 1 নম্বরের 2 কোশ্চেনের অ্যান্সার হবে কি, অর্থাৎ ডি, 1 নম্বরের 1 2 এর ডি হচ্ছে অ্যান্সার। চলে আসছি 2 এর কোশ্চেনটা, কি বলা আছে, স্তম্ভ মেলাও। এ স্তম্ভতে দেওয়া আছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, বি স্তম্ভতে দেওয়া আছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, সসীম দশমিক সংখ্যা বা আবৃত সংখ্যা। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মিলাতে হবে। প্রথমেই আমরা কিন্তু এ যে অপশনটা দেওয়া আছে, এ স্তম্ভের এ যে দেওয়া আছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা দেখো অসীম অনাবৃত তো হবেই না, আর বাস্তব সংখ্যা নয়, মূলদ সংখ্যা মানে বাস্তব সংখ্যা হবেই, তাহলে এ 1 নম্বর 2 নম্বর অপশনটা হলো। 3 নম্বরটা দেখি, তাহলে 3 নম্বরটাই হবে, কি হবে যে সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। আমরা একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো যদি 1/4 লিখি, 1/4কে ভাগ করলে কি পাবে 0.25, অর্থাৎ ভাগ কেটে যাবে, এটা হচ্ছে কি সসীম দশমিক। তাহলে মূলদ সংখ্যা 1/4 একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p q পূর্ণ সংখ্যা এবং q ডাজ নট 0,
তাকে বলা হবে কি মূলত সংখ্যা। দেখো 1/4 মূলত সংখ্যা, একে ভাগ করলে পাবো 0.24, অর্থাৎ দশমিকে পাবো এবং সেটা হচ্ছে কি সসীম, কারণ ভাগ কেটে গেছে, তাই জন্য মূলত সংখ্যা সসীম হবে। আবার দেখো 1/3 এটা হচ্ছে কি একটা মূলত সংখ্যা 1/3, তাকে যদি আমরা ভাগ করি কি পাবো 0.3 পৌনপুনি, অর্থাৎ ভাগ শেষ যায়নি, এটা হচ্ছে আবৃত দশমিক। তাহলে মূলত সংখ্যা 1/3, আর যেটা পেলাম সেটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ মূলত সংখ্যা সসীম দশমিক হবে বা আবৃত দশমিক। তাহলে এর অপশনটা হচ্ছে 3। এবারে অমূলত সংখ্যার কি হবে অসীম অনাবৃত সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে মূলত সংখ্যাটা কি পেলাম অসীম অনাবৃত দশমিক সংখ্যা। একটা উদাহরণ দিই, একটা সংখ্যা লিখেছি 0.1011011011 এরকম করে অনাবৃত, অর্থাৎ এটা একটা অমূলত সংখ্যা, এটা একটা অমূলত সংখ্যা, এর হচ্ছে কি অসীম এবং অনাবৃত, অসীম হবে এবং অনাবৃত। যেহেতু আমাদের এখানে অপশনটা অসীম অনাবৃত বলা আছে, তাহলে এটা হচ্ছে কি বির অপশনটা 1 হয়ে যাবে। তাহলে আমার 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে সমাধান করো 4x - 3y = 16 আর 6x + 5y = 62। এবার এই সমাধান করাটা কিন্তু কোনো পদ্ধতি বলা নেই, না অপনয়ন, না কি তুলনামূলক, না বজ্রগণ, কোনো পদ্ধতি নেই। এবারে যে কোনো পদ্ধতি করতে পারে, আমরা তুলনামূলকভাবে মোটামুটি সোজা যেটা অপনয়ন পদ্ধতি সেই পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করলাম। দেখো কি দেওয়া আছে 4x + 3y = 16, এটাকে আমি ডট ডট 1 নম্বর সমীকরণ দিলাম। 6x + 5y = 62, আমি এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। লিখেছি কি 1 নম্বর সমীকরণের সঙ্গে 3 এবং 2 নম্বর সমীকরণের সঙ্গে 2 গুণ করে পাই। দেখো 1 নম্বর সমীকরণের সঙ্গে 3 গুণ করলে কত 4 × 3 = 12x - 3 × 3 = 9y = 16 × 3 = 48, আর 2 নম্বর সমীকরণের সঙ্গে আমি গুণ করছি কত 2, তাহলে 6 × 2 = 12x + 5 × 10y = 6 × 2 = 62 × 124। এবারে কি করলাম এই দুটো সমীকরণ থেকে বিয়োগ করলাম, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে কি হচ্ছে 12x - 12x, অর্থাৎ এটা কেটে যাচ্ছে, -9y -10y অর্থাৎ -19y সমান কত 48 - 124, অর্থাৎ -76। তাহলে y সমান কি -76/-19, মাইনাস মাইনাস কেটে গেল, 19কে নামটা 19 × 4 = 76, তাহলে y মান পেয়ে গেলাম কত 4। এবারে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেখানে y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল 4x - 3y = 16, এবারে 4x y এর মান 4 বসিয়ে দিলাম, তাহলে -3 × 4 = 16, এটা কত হলো 4x - 12 = 16, 4x সমান -12টা এই পাশে এলে কি +12 হয়ে গেল, তাহলে 16 + 12 = 28, তাহলে 4x সমান 28, x সমান 28/4। এবারে কাটাকাটি করলে কত হবে 4 কে নামতে 4 × 7 = 28, তাহলে পেলাম কি x সমান 7, অতএব নির্ণয় সমাধান x সমান 7, y সমান 4। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের উত্তর। আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে প্রমাণ করো 20, 50, 62, 32 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। আবার দেখে নিই, প্রমাণ করো যে 20, 50, 62, 32 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। চলে আসি উত্তরে। দেখো আমি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করছি, ABCD যেহেতু বলছে পরপর যোগ করতে, তাহলে A বিন্দু স্থানাঙ্ক ধরলাম কত 20, B বিন্দু স্থানাঙ্ক ধরলাম 50, অর্থাৎ C = 62 আর D = 32, অর্থাৎ ছবিটা তাকাও A 20, B 50, C 62, D হচ্ছে 32। এবারে সামান্তরিক হবে, আমরা সামান্তরিক সমান জানি যদি কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলির পরস্পর সমান হয়ে যায় তাহলে সেটা সামান্তরিক হবে। আমরা ক্লাস 9-এর উপপাদ্য 16-তে পড়েছি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। অর্থাৎ আমার ABCD যে এখানে চতুর্ভুজটা পেয়েছি সেখানে AB সমান CD এবং AD সমান BC যদি দেখিয়ে দিতে পারি যে এদের দৈর্ঘ্য সমান, তাহলে এটা একটা সামান্তরিক প্রমাণ করতে পারবো। তাহলে চলে আসি, প্রথমে AB সূত্র বসিয়ে দিব, AB দূরত্ব পাবো, AB দূরত্বটা নির্ণয় করি √of x1 - x2। আমি কি করলাম এই এর স্থানাঙ্ককে x1 x2 ধরে নিলাম, x1 x2, আর হচ্ছে বির স্থানাঙ্ক ধরে নিলাম
এর স্থানাঙ্ক ধরলাম x1 y1, বির স্থানাঙ্ক ধরলাম x2 y2। তাহলে দেখো সেখানে বসিয়ে দিলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, x1 মানে 2 মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার, রুট ওভার ভিতরে আছে আর কি রুট ওভার অফ মাইনাস 3 হোল স্কোয়ার, মাইনাস 3 মানে হচ্ছে প্লাস আর মাইনাসের 3 3 9, তাহলে রুট ওভার 9 ইকুয়ালস টু কত 3 একক। তাহলে আমরা কি দূরত্ব এ বি পেয়ে গেলাম 3 একক। একই রকম বের করতে থাকবো বিসি সিডি আর হচ্ছে এডি। দেখো দূরত্ব ডিসি ইকুয়ালস টু কি রুট ওভার অফ x1 যদি আমরা ধরি x1 x2 ধরে করলে হবে, তাহলে 6 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে 3 3 9, রুট ওভার 9 সমান 3 একক, তাহলে ডিসি সমান 3 একক পেলাম। আবার এডি সমান হচ্ছে কি রুট ওভার অফ 3 মাইনাস 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার, 2 থেকে 3 গেল তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার সমান 1, মাইনাস 2 হোল স্কোয়ার সমান 4, তাহলে রুট ওভার 5 একক। তাহলে এডি পেয়ে গেলাম রুট ওভার 5 একক। আবার বিসি ইকুয়ালস টু কি রুট ওভার অফ 5 মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস 6 সমান কত মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 1 আর মাইনাস 2 হোল স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে রুট ওভার অফ 1 প্লাস 4 ইকুয়ালস টু রুট ওভার অফ 5 একক। তাহলে দেখো আমরা এবিসি চতুর্ভুজের ক্ষেত্রে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে এবি সমান কত পেলাম সিডি, কারণ হচ্ছে এবির মান কত পেলাম 3 একক আর হচ্ছে সিডির মানও 3 একক পেলাম, তাহলে লিখতে পারি এবি সমান সিডি এবং এডি সমান বিসি, কারণ এডি সমান √5 পেলাম, বিসি সমানও √5 পেলাম, তাহলে এডি সমান বিসি লিখলাম আর এবি সমান সিডি লিখলাম। এবারে কি যে তাহলে কি হয়ে গেল যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আমাদের 16 নম্বর উপপাদ্য কি বলছে যে এবিসিডি যদি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হয়ে যায় তাহলে সেই সমান চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়ে যাবে, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক। এই হচ্ছে 4 নম্বর কোশ্চেনের উত্তর। ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 উত্তর কমপ্লিট হয়ে গেল। পার্ট 3 উত্তর পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও আমি আপলোড করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।